شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم مكرم حضرات مصليان کرام معتكفين کرام ضيوف الرحمن আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের 30টি রোজা রাখবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। 30তম দিনে জুমার নামাজ এই রমজানের শেষ জুমার নামাজ আদায় করবার নিয়তে আল্লাহ পাকের ঘরে বসার অবস্থান করার আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতকে কদর করবে শুধু জবানে নয় আমলভাবে যে মূল্যায়ন করবে আল্লাহ পাক তাকে জিন্দেগিতে তাকে আল্লাহ পাকের ধর্মবর্তাই কাজ পছন্দের কাজ বেশি করবার তৌফিক দান করবেন। আল্লাহ আমাদের হায়াতকে যেন আল্লাহ পাকের বন্দেগীর জন্য কাটাইতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কোন এক সাধারণ একটা ঘটনা বুঝবার জন্য অনেক সহযোগী হবে, সহায়ক হবে ছোট্ট একটি আধা মিনিটের একটা উদাহরণ। বিয়ের আসরে বিয়ের দিন বিয়ের পূর্ব মুহূর্তে মেয়ের সকল লোকজন মেয়েকে খুব সাজাইতেছিল।
মেয়ের আপনজন, খালা ফুফি আপনজন, নিকটাত্মীয় লোকজন মেয়েকে আসে বাহাবা দিতেছে, মারহাবা বলতেছেন, মাশাআল্লাহ বলতেছেন, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তার মনোবল বৃদ্ধি করবার জন্য তার সৌন্দর্যের প্রশংসা করতেছে। যতই তার প্রশংসা তাকে মাশাআল্লাহ বলা হয় না কেন, কিন্তু মেয়ের মুখটা খুব মলিন করে মেয়েটা বসে আছে। সবাই টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, আমরা এত কথা বলি, কিন্তু সে কোন একটা বিষয় ভাবতেছিল, কারণটা কি? তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি কোনো টেনশনে আছো, তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো কিনা? তখন মেয়ের মুখ খুললো, মেয়ে বলে, আপনারা আমাকে সাজাবার পর আমার সৌন্দর্যের প্রশংসা করতেছেন, ভালো কথা। আপনারা আমাকে অনেক সুন্দর দেখায়, অনেক ভালো দেখায় বলে আমাকে প্রশংসা দিতেছেন, প্রশংসা করতেছেন, ভালো। তবে আপনাদের প্রশংসা, আপনাদের ভালো বলা, আপনাদের মারহাবা মাশাআল্লাহ বলা কিছু আসে যায় না। এটা বলবার পর এবার সবার মন খারাপ। কেমন কথা, আমরা তোমাকে কত সুন্দরের সাপোর্ট দিতেছি, তোমার সৌন্দর্যের প্রশংসা করতেছি, আর তুমি বলতেছো আমাদের এই মাশাআল্লাহ বলা, সুন্দরের প্রশংসা আর কিছু আসে যায় না। বলে হ্যাঁ, মূলত আমাকে যেই বরের জন্য সাজানো হইতেছে, আমার কথা কি বুঝতেছেন? আমাকে যেই বরের জন্য, যে ছেলের জন্য আমাকে সাজানো হইতেছে, মূলত ভাববার বিষয়, মূলত আসল বিষয় হলো ওই বর আমাকে আমার সৌন্দর্যের প্রশংসা করে কিনা, এটা হলো দেখার বিষয়। আমার কথাটা কি বুঝতেছেন ভাই? আমাকে যার জন্য, একটু চোখটা খোলেন না, আমাকে যার জন্য সাজানো হইতেছিল, ওনার কাছে আমার সৌন্দর্য কবুল হয় কিনা, উনি আমাকে পছন্দ করে কিনা, উনি আমাকে একবার বলে কিনা হ্যাঁ তুমি অনেক সুন্দর, এই কথা বলে কিনা, হ্যাঁ তোমার সৌন্দর্য আমার কাছে পছন্দ, এই কথা বলে কিনা, আমি এই চিন্তে আছি। আল্লাহ ওয়ালারা কিছু সমাজের কিছু ছোট্ট ছোট্ট ঘটনাটি অনেক কিছু অল্পতে বুঝে যাবে। ঘটনা বলা উদ্দেশ্য নয়, বোঝা উদ্দেশ্য। লাগাতার 30টা দিন না খেয়েছিলেন, 30 দিন কিয়ামুল লাইল করেছেন, সালাতুল লাইল করেছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। অনেক সময় খাবার সামনে ছিল, পেটে ক্ষুধাও ছিল, কানা খান নাই। অনেক সময় সাহারির সময় জাগতে পারেন নাই, সাহারির সময় জাগতে না পারার দরুন সাহারি খান নাই, খেতে পারেন নাই, এরপরও না খেয়ে রোজা রেখেছেন। অনেক সময় ঘরে খাবার ছিল না, সাহারি ইফতারির ব্যবস্থা ছিল না, এরপরও রোজা রেখেছেন। এত কিছু সত্য যে মালিকের জন্য আমরা করেছি, যার জন্য করেছি, ওনার কাছে আমাদের এই রিয়াজত, এই মুজাহাদা, এই কুরবানি, এই ইবাদত, এই সিয়াম, এই কিয়াম কবুল হলো কিনা, এটা হলো আমাদের এখন দেখবার বিষয়, হিসাব করবার বিষয়। আমার বাবা জানরা, মুরব্বীরা, মুসল্লিরা, ইতিকাফের জিয়ুফুর রহমানরা বুঝাইতে পারছি কিনা জানি না। এখন আমাদের হিসাব এবং মুহাসাবার বিষয়। যারা ঘুমাই একটু জাগায় দেন, ওই যে ঘুমাইতেছে, বসে ঘুমানোর নিয়তে। নেক কাজ বেশি করা বড় কথা নয়, নেক কাজ সংরক্ষণ করা, মালিকের কাছে কবুল করা বড় বিষয়। সারা জীবন ঘুমের মধ্যে কাটিয়ে দিলাম, করবেন কখন, উঠবেন কখন, লাভবাহিক বলবেন কখন? এখন আমাদের মুহাসাবার বিষয় একটু
চোখটা বন্ধ হইতে হিসাব করতে পারেন কিনা দেখেন, আমি রমজানের হক আমি আদায় করতে পারছি কিনা, আমি কিয়ামুল লাইল সালাতুল লাইল পড়েছি কিনা, আমি সাহারের সময়ের কদর করেছি কিনা, আমি ইফতারের সময়ের কদর করেছি কিনা। রমজান মাস আমাদের কাছে এসেছিল মেহমান মাস। রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন বান্দা যেন আল্লাহ পেয়ে যায়। রমজান মাস আল্লাহ দিয়েছিলেন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। 11 মাস বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, ওই সম্পর্ক জোড়াবার জন্য রমজান মাস দিয়েছিলেন। ওই সম্পর্ক জোড়াবার জন্য রমজান মাস দিয়েছিলেন। আমি ওই রমজান মাসকে কাজে লাগিয়ে আমি আমার রবের সাথে সম্পর্ক জোড়াইতে পারছি কিনা দেখার বিষয়, হিসাব করবার বিষয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের কাছে একটু নাদানত, লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়েন। যে কয়েকটি ঘন্টা হাতে আছে, যে কয়েকটা ঘন্টা হাতে আছে, নাদামতের চোখের পানি ফেলেন। নাদামত, লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে একটু চোখের পানি ছাড়েন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেভাবে হক আদায় করবার প্রয়োজন ছিল সেভাবে হক তো আদায় করতে পারি নাই। রমজান মাসের কদর করতে পারি নাই, রমজানের কদর করতে পারি নাই। ইয়া আল্লাহ, রমজানের কদর করতে পারি নাই। জানি না এই রমজান কার জীবনের শেষ রমজান, এই রমজান কার জীবনের শেষ রমজান। আল্লাহ, এই রমজান যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়। এই রমজান যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়। অদুষ্ট মৃত্যু বেশি দূরে না। হিসাব করেন, মুহাসাবা করেন, নিজেকে নিয়ে ভাবেন, অপরকে নিয়ে নয়। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए। দুষ্ট, আমার সাথে কবরে কেউ যাবে না। আমার আখিরাতের সফর সঙ্গী আমার কোনো আপনজন হবে না। দুনিয়াতে কেউ কোনোদিন কারো সাথে কেউ যায় নাই। এই দুনিয়া মস্ত বড় নিমক খারাপ। এই দুনিয়া মস্ত বড় নিমক খারাপ। এই দুনিয়া সাজাবার জন্য নিজের যৌবন কাল ব্যয় করলাম, যে দুনিয়া সাজাবার জন্য প্রবাস জীবনে কাটাইলাম, যে আপন জনদের জন্য নিজের যৌবন কালকে কাটা খরচ করলাম, যে আপন জনের প্রতিষ্ঠিত করবার জন্য নিজের হায়াতকে এই বয়সে উপনীত করলাম। একটু চোখটা বন্ধ করে হিসাব করে দেখেন, দুনিয়াতে আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মালিক আমাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ফামান যুহজিহা আনিন النار وأدخل الجنة فقد فاز. فمن زحزح عن النار
أدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور اے بندہ سوکا کول اے بندہ تیکو باپ یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے রওয়ানা অনেকের বাবা চলে গেল বাবা আর ফেরত আসে নাই অনেকের মা চলে গেল মা ফেরত আসে নাই অনেকের আপনজন চলে গেল আর ফেরত আসে নাই কতবার কবরস্থানের পাশে গিয়ে বাবা বাবা আব্বা আব্বা ডাকা হয়েছিল একটি বারো জন জবাব দেয় নাই আরে দোস্ত আমার আপনার জন্য এই সময় অপেক্ষা করে आई कज़ा बाखुश को बेखुश करेगी हंगामे हयात को खामोश करेगी ए আমার কলিজার টুকরা ভাইয়েরা এ মুসলিয়ানে কারাম এই দুইফুর রহমান মুতাকিবিন হযরত এ জওয়ান বুড়া ভাই চোখটা বন্ধ করে একটু কল্পনা করতে থাকেন না एक दिन मरना है आखिर मौत है कर ले जो करना है आखिर मौत है चंद रोजा जिंदगी है याद रात बाहर सर अब गंदगी है याद रात जगह जी लगाने की दुनिया नहीं है ये इबारत की चाहे तमाशा नहीं है এ আমার ভাইরা এই দুনিয়ার তামাশার জায়গা নয় দুনিয়ার মনের কাকেশ পূরণ করবার জায়গা নয় এই দুনিয়া মন মতো জিন্দিগি যাপন করবার জায়গা নয় এই দুনিয়া মন মতো জিন্দিগি যাপন করবার জায়গা নয় আমরা তো আমার কাকেশ পূরণ করবো জান্নাতে গিয়ে এই দুনিয়াতে মন মতো কাকেশ পূরণ করতে পারবো না এই দোস্ত মালিক ডাক দিয়ে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামতের দিন হাসরের ময়দানে যে জাহান্নাম থেকে একটা মুক্তি পেয়ে যাবে যে চিরস্থায়ী আরামের জায়গা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে একমাত্র সেই কামিয়াব একমাত্র সেই সফল মালিক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর না যা জাহির পুরস্তি पर अगर कुछ अकल दानिश है चमकता जो नजर आता वो सब सोना नहीं होता অনেক সময় দূরে দেখলে দেখা যায় রাস্তা রোদের কারণে রাস্তা চকচক চিক 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 করতে দেখা যায় যখন কাছাকাছি যাওয়া হয় তখন দেখা যায় এটা তো এতক্ষণ আমি দোকান মধ্যে ছিলাম যখন আপনি রোদের মধ্যে যখন গাড়ি দিয়ে হাইওয়ে রোড দিয়ে যখন আপনি রাস্তা অতিক্রম করেন 2-3 কিলোমিটার সামনের দিকে তাকাইলে দেখবেন মনে হয় রাস্তার মধ্যে কেউ পানি ঢেলে দিয়েছে অথবা রাস্তা চকচক চক করে চিকচিক করে আল্লাহু আকবার মনে হয় রাস্তার মধ্যে কিছু কোনো দামি জিনিস পড়ে আছে কিন্তু যখন ওই জায়গার কাছাকাছি যখন আসা হয় তখন দেখা যায় রাস্তা স্বাভাবিক সাধারণ রাস্তায় কিছুই নাই এতক্ষণ আমি দোকার মধ্যে ছিলাম এই দোস্ত আমরা দুনিয়ার হায়াতে দোকার মধ্যে আছি মনে হয় এই ভালো এই ভালো এই ভালো আল্লাহু আকবার দুনিয়ার হায়াত হলো রোদের ওই রাস্তার মতো চিকচিক যেমন করে চকচক যেমন ঝরে পানির মধ্যে দেখা যায় বাস্তবে যেমন পানি না ঠিক তেমনি ভাবে আমার আপনার দুনিয়ার হায়াতে একটা দুঃখার মতো মালিক এই কথাটি ডাক দিয়ে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া
দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ আমার গোলাম, হে আমার বান্দাবান্দিরা, দুনিয়ার জিন্দেগি ধোকার জিন্দেগি, দুনিয়ার হায়াত ধোকার হায়াত, দুনিয়ার আসবাব ধোকার আসবাব। কারণ দুনিয়া তোমার থেকে নিতে জানে, তোমাকে দিবে না। দুনিয়া তোমার কোনোদিন বুকে নিয়ে রাখবে না। যখন দুনিয়ার স্বার্থ যখন শেষ হয়ে যায়, দুনিয়া তোমাকে সুরে নিক্ষেপ করে মাটিতে গর্তে ফেলে দেবে। ইহা হাম সব মুসাফির হাই, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুই ফোঁটা নাদামতের আঁসু, চোখের পানি আল্লাহ পাকের কাছে বান্দার আল বুকাউ ইনদান নাদামা। আল বুকা, দোস্ত খেয়াল করি, আল বুকা ইনদান নাদামা, আল্লাহ পাকের কাছে বান্দার দুই ফোঁটা, এমন দুই ফোঁটা চোখের পানি বেশি পছন্দের, যে দুই ফোঁটা চোখের পানি নিজের জিন্দেগিতে লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, খুব নাদামতের সহিত নিজেকে আসামি সেজে, নিজেকে অপরাধী সেজে, নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আক্ষেপ নিয়ে যে চোখের পানি ছাড়া হয়, ওই চোখের পানি মালিকের কাছে অনেক পছন্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বান্দার নাদামতের আঁসু, নাদামতের চোখের পানি আল্লাহ পাকের বসে বসে পছন্দ, বহুত পছন্দ। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে মুহতারাম দোস্ত, হাদিসের মধ্যে সনাতন রওয়ায়াতন যঈফ, কিন্তু উলামায়ে কেরাম কিতাবের মধ্যে কয়েকটি তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। বিদায় বলতেছি, হয়তো আমাদের মধ্যে নাদামতের চোখের পানি আমার মধ্যে যেন চলে আসে। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দামি বানিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের জীবনী, হায়াতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের হালাতে সাহাবা আমাদের সামনে সামনে রেখে যেন আমি যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, যারা লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পানিওয়ালা চক্ষু দান করেন। দেখেন না চোখের পাতা ভিজছে কিনা, দেখেন তো চোখের পাতা ভিজছে কিনা দেখেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করতেছেন? আওয়াজ শোনা যায়, শব্দের আওয়াজ শোনা যায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, খুব চমৎকার একটা রওয়ায়াত নকল করছেন। আমি ওই ঘটনাটি বলবার পূর্বে এই কথাটি বলতে মন চাচ্ছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীর ছাত্র হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের দিন হিসাব নিকাশের দফতর বন্ধ করা হবে, হিসাব শেষ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতি জাহান্নামী আলাদা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে নিক্ষেপ হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলা হয় নাই। জান্নাতীরা জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় নেন, আল্লাহ আমাদেরকে আসহাবুল ইয়ামিন বানায় দেন, আল্লাহ আমাদেরকে আসহাবুল ইয়ামিন বানায় দেন, উলাইকা হুমুল ওয়ারিসুন বানায় দেন। রব্বানা আদখিলনাল জান্নাতা মাআল আবরার। দোয়াটি করেন না, রব্বানা আদখিলনাল জান্নাতা মাআল আবরার, রব্বানা আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আয় আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেন। কথা খেয়াল করতেছেন ভাই? বলে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। তো জাহান্নামীদেরকে
মালিকের কাছে কিছু পছন্দের বাহানার কারণে, কিছু বাহানা পছন্দ হয়ে যাওয়ার কারণে জাহান্নামীদেরকে, অনেক জাহান্নামীদের মুক্তির পরোয়ানা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর মধ্যে একটা এটাও আসছে, আল্লাহু আকবার, সময় তো হাতে নাই। বলে জাহান্নামীরা জাহান্নামে যখন জান্নাতীরা জান্নাতে, জান্নাতীদেরকে আল্লাহ পাক কথা বলবেন, শুনছেন না? কথোপকথন হবে, কালাম হবে। তো জান্নাতীরা জান্নাতে তো পেরেশানে থাকার কথা নয়, দুশ্চিন্তা বা চিন্তিত হওয়ার কথা নয়। কান খুলে শুনুন, আশা করি ফায়দা হবে। জান্নাতীদের এক জান্নাতীর হালাত লিখতেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। বলে মনটা থাকবে খুব পেরেশান, চেহারা থাকবে খুব মলিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কিরে বন্ধু, তোমার মন খারাপ কেন? আল্লাহু আকবার। কিরে দোস্ত, তোমার মনটা খারাপ কেন? তোমার চেহারা মলিন কেন? বল, আল্লাহ আপনি সব নিয়ামত দিয়েছেন, এখানে দুশ্চিন্তা বা চিন্তা টেনশনের কোন মাহল নয়, কিন্তু তারপরে মনটা একটু খারাপ। বলে কেন মন খারাপ? মালিক তো সব জানে, তারপরে জিজ্ঞেস মন খারাপ কি কারণে? বলবো? পিছনের সাথীরা শুনতেছেন? বাহিরে আওয়াজ শোনা যায়? বলে মন খারাপ কেন? তখন ওই জান্নাতি বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জান্নাতের নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে মন খারাপ হওয়ার কথা কারণ হলে দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতে থাকা অবস্থায় আমার এক জনের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল। দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতে তিন সিরে শোনা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস, খুব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। বলে দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাথে একজনের সাথে খুব বন্ধুত্বের কথা বলেন, বন্ধুত্বের সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক। বলে আল্লাহ আমি তারে জান্নাতে দেখতেছি না, আমি তাকে জান্নাতে দেখতেছি না, এই জন্য মনটা খারাপ। আমি তালাশ করি তো জান্নাতে নাই, জান্নাত দেখতেছি না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওই বই তার দুষ্টের নাম কি, নামটা নেওয়া হবে, ডাটা কালেকশন করে জান্নাতে তালাশ করা হবে। জান্নাত তো আল্লাহর কেলেমের মধ্যে আছে, এরপর সিস্টেম। ফেরেশতা আসে বলবে, আল্লাহ এই জান্নাতীর বন্ধু এই জান্নাতের কোথাও নাই। আপনি নাউজুবিল্লাহ শিখেন নাই? জান্নাতি বন্ধুর, তার দুনিয়ার কোন স্থায়ী জিন্দিগির বন্ধুর নাম, বন্ধু তুমি জান্নাতে নাই। জান্নাতে না থাকলে থাকবে কোথায়? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। বলে আচ্ছা যাও তো, জাহান্নামের এলাকা কার আছে জোরে বলেন। ভাই সাউন্ড কি কম? কথা বলেন না কেন? জাহান্নামের এলম কার আছে? আল্লাহ পাক বলেন, যা তাহলে জাহান্নামে তালাশ করেন। এবারে ফেরেশতারা জাহান্নামে তালাশ করে খুঁজে বের করবে ওই জান্নাতীর বন্ধু জাহান্নামের কঠিন আযাবে আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। ওই জাহান্নামী জান্নাতীর বন্ধু জাহান্নামের কঠিন আযাবের মধ্যে আছে, বলা হবে আল্লাহ পাওয়া গেছে। কোথায়? কোথায়? জাহান্নামে পাওয়া গেছে। এই কথা শুনবার পর জান্নাতীর মনটা আরো খারাপ হয়ে যাবে। বলে আল্লাহ এই লোকটাকে আমি মহাব্বত করতাম, যারা ঘুমাচ্ছেন তারা লস করতেছেন। দুনিয়াতে অনেক বাচ্চারকে বন্ধু বানান, অনেক সাফাবাজকে বন্ধু বানান, সুদখোর ঘুষখোরকে বন্ধু বানান। কথা বুঝাইতে পারি নাই। অনেক ফাসিক ফুজ্জারকে বন্ধু বানান। আপনি জান্নাত ঠিক রাখতে হলে কাকে
আগে বন্ধু বানাবেন। মূলনীতি শুনেন। জান্নাতি শুনবার পর মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ, এতে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল, সে আমার ভালোবাসতো, আমিও তার ভালোবাসতাম। সে আমার অজুর পানি আগায়া দিত, সে আমার মিশরটা আগায়া দিত, সে আমার জন্য মসজিদ জায়গা রাখতো, সে যাই নামাজটা বিছিয়ে দিত, একসাথে আরো সে খাওয়া দাওয়া দস্তরখানে শরীক করতাম, আমি তার ভালোবাসতাম। আল্লাহ, সে জাহান্নামী, মনটা খারাপ করবে। আল্লাহ পাকের একটা কুদরতে, আল্লাহ পাকের ফিতরত হলো আল্লাহ কোন জান্নাতীকে চেহারা মলিন করতে দিবে না। আল্লাহ পাক কোন জান্নাতীকে চেহারা মলিন করতে, আল্লাহ পাক কোন জান্নাতীকে চেহারা মলিন করতে। আল্লাহু আকবার। দাহিকাতুন মুস্তাবশিরা, আল্লাহ পাক তাদেরকে এমন সুসংবাদ দিয়ে আল্লাহ তাদেরকে হাস্যোজ্জ্বল চেহারা বানিয়ে দিবেন। জান্নাতের জান্নাতে হাসবে, আনন্দ উপভোগ করবে, দুঃখ কষ্ট জান্নাতে নাই। বন্ধু, তুই মন খারাপ করো না, তোমার আমি একটু পদ্ধতি শিখিয়ে দিই। সুবহানাল্লাহ বলে নাই? মালিক কত বড় রহমান, মালিক কত বড় রহিম। মালিক নিয়ম নীতির মালিক বানিয়েছেন, আবার মালিকের নিয়ম নীতি ভঙ্গ করার ক্ষমতা কার আছে? আল্লাহর জন্য কোনো কানুন নাই। আল্লাহ কাদের মতো কে? আল্লাহ বলেন তোমার একটু পদ্ধতি শিখিয়ে দিই, সিস্টেম তো আছে। তুমি আমার কাছে ওই জাহান্নামী বন্ধুর জন্য সুপারিশের অ্যাপ্লিকেশন করো। তুমি আমার কাছে সুপারিশ করো। কিভাবে বল? আল্লাহ, আমার ওই জাহান্নামী বন্ধুর সাথে আমার সম্পর্ক ভালো ছিল দুনিয়াতে, সে তার কোন বদ আমলের কারণে জাহান্নামী আসামি। আল্লাহ, সেটা আমার বন্ধু, আমি সুপারিশ করতেছি, আল্লাহ আপনি তার একটু মাফ করে দেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেন। এই কথাটি কে শিখিয়ে দিবে? কে শিখিয়ে দিবে? আল্লাহু আকবার। আল্লাহ তুই আমার কাছে সুপারিশ করো, তুমি সুপারিশ করবো, আমি কবুল করব। সুপারিশ করার পূর্বে কবুলিয়তের সুসংবাদ পেয়ে গেছে। পৃথিবীতে এমন কোন দরবার, এমন কোন মন্ত্রণালয়, এমন কোন অফিস আছে সুপারিশ দরখাস্ত দেওয়ার পূর্বেই দরখাস্ত কবুল হওয়ার সার্টিফিকেট পাওয়া যায়? রব বলে তুমি সুপারিশ করো। সুবহানাল্লাহ। তুমি সুপারিশ করো, আমি কবুল করব। জান্নাতি সুপারিশ করবে, আল্লাহ বলবেন যা। আল্লাহু আকবার। তিন সিট ডানে বামে খেয়াল করতেছেন? যারা কমে জায়গায় একটু জায়গায় দেন। আল্লাহ, আজকে ঘুমায়। জুমাতুল বিদা নামক কোন, এটা একটা আমাদের সামাজিক পরিভাষা। আজকে বিদায়ী জুমা, এটা শরীয়তের পরিভাষা না, এটা আমাদের ইমানদার মুসলমান সমাজের একটা সামাজিক পরিভাষা। জুমাতুল বিদা, আজকে শেষ জুমা। আল্লাহ পাক এই শেষ জুমাকে আমাদের সামনের জিন্দেগির বরকতের জুমা আরো পাওয়ার তৌফিক দান করুন। বলে যা সুপারিশ কর। সুপারিশ করা হবে। এবার ওই সুপারিশ কামা, সুপারিশ কি লেখা আছে? এই আমার বন্ধুর বন্ধুকে নাজাত দেওয়া হোক। কি আমার? এটা কে বলবে? আল্লাহ বলবে। কে বলবে? আমার তো মনসে প্রত্যেক কানে কানে চিৎকার করে গলা ফাটিয়ে বলি, আল্লাহ বলবে যা আমার বন্ধু জান্নাতি, আমার বন্ধুর জাহান্নামী বন্ধুকে নাজাত দেওয়া হোক। ফেরেশতারা জাহান্নামীর কাছে যাবে, গিয়ে বলবে আই 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 আই। জেলখানে গেছিলেন কেউ আছেন কি? গেছিলেন? আল্লাহ পাক সকলকে দুনিয়ার জেলখানা, পরকালের জেলখানা, উভয় জেলখানা আল্লাহ মুক্তি দান করুন, হেফাজত করুন, নাজাত দান করুন। ওইখানে মুক্তির পরোয়ানা আসে, মুক্তির পরোয়ানা কি? জামিনের কাগজ চলে, জামিনের কাগজ আসে না? আসে। এই ফেরেশতারা জামিনের, জাহান্নাম থেকে জামিনের কাগজ যাবে, জাহান্নামীকে বলবে আয় আয়। সে বলবে কই?
সে তো জানে না, কারণ তার আমল নামায় এমন কোন আমল নাই যে আমল দিয়ে সে নাজাত পাইতে পারে। সে বিশ্বাস করবে না। কই কই বলে আসো দিবে, নেওয়ার সময় অন্যান্য কয়েদিরা জাহান্নামীরা দেখবে কি ব্যাপার, এরে যেভাবে প্রোটোকল দিয়ে ডানে বামে সামনে পিছনে প্রোটোকল দিয়ে তারে জামিনের কাগজ পৌঁছানো হলে তার কাছে, তারে যেভাবে জাহান্নাম থেকে বের করা হয়, এই কি কোনো মনে হয় শহীদ? এ কোনো মনে হয় কোন নবীর বংশলোক? কথা বলেন, কথা বলেন। এই কোন নামি দামি কোন লোক যেভাবে প্রোটোকল দিয়ে মনে হয় পুরো বসে জেলখানা নিয়ে আসছিল। এর বুঝার আমরা বলতেছি আল্লাহর হিসাব নিখুঁত, কিয়ামত দিবসের হিসাব নিখুঁত বুঝার জন্য বলতেছি। এবং জাহান্নামীরা বলবে ভাই কি কোন ভাই দাঁড়ান, কি কোন শহীদ, কি কোন নবীর সন্তান, এই কে কে? বলে সে নবীও না, শহীদও না, নবীর কোন সন্তান না, বংশের কেউ না, তাহলে সে সিদ্দিক? বলে কেউ না। তার এবার নাজাত দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, প্রোটোকল দিয়ে বের করার কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। বলে সে কেউ না, তবে কে একজন আছে, তার বন্ধু কোথায়? তুলে বলেন। বলে সে কেউ না, সিদ্দিক না, তবে তার একজন সিদ্দিক সদিক আছে। একজন সিদ্দিক, সদিক মানে বন্ধু, সিদ্দিক মানে আল্লাহওয়ালা, তার একজন সিদ্দিক আছে সদিক কোথায়? তুলে বলেন জান্নাতে। তার একজন সদিক বন্ধু জান্নাতে আছে, সিদ্দিক। ওই জান্নাতি মালিকের কাছে সুপারিশ করছেন বিদায় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন। ওই দিন জাহান্নামীরা সবচেয়ে বেশি আক্ষেপ করবে। কানটা পরিষ্কার করে শুনুন। ওই দিন জাহান্নামীরা সবচেয়ে বেশি আক্ষেপ করে বলবে ফামালানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম। বলেন না, ফামালানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম। ফামালানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম। বলেন ভাই বলেন। ফামালানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম। ওই দিন আক্ষেপ করে বলবে, জাহান্নামীরা বলবে হায় হায় দুনিয়াতে কি করলাম, বন্ধু বানাইছিলাম দুনিয়া তাদেরকে, বন্ধু বানাইছিলাম নাফরমানদেরকে। আয় হায় তুই দুনিয়ার জিন্দেগিতে কোন আল্লাহর বন্ধুর বন্ধু বানাইতাম, কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে এই জাহান্নাম থেকে আমাকেও সুপারিশ করতে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আমার এই কথাটি কে কে বুঝেন একটা হাত উঠান তো। আল্লাহ এই পুরা মজমাকে কবুল করে নেন। দেখেন জাহান্নামীরা ওই দিন কি আফসোস করবে, জাহান্নামীরা ওই দিন কি আক্ষেপ করবে। আক্ষেপের সবচেয়ে চূড়ান্ত আক্ষেপ হলো আমি কি বানাই নাই? জোরে বলেন। আমি বন্ধু বানাই নাই। কারে বন্ধু বানাই নাই? জোরে বলেন। আজকে তো সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার জীবনের ক্ষণস্থায়ী পরকালের জন্য এই ক্ষণস্থায়ী